টিটাগড়ে আয়োজিত বিজেপির দলীয় কর্মসূচিতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করেন, টিটাগড় পৌরসভার দুবারের পৌরপ্রধান প্রশান্ত চৌধুরী শাসক দলের নেতাদের 25 লক্ষ টাকা দিতে না পারায় তাকে পৌরপ্রধান বানানো হয়নি। এছাড়াও তিনি অভিযোগ করেন, টিটাগড় পৌরসভার যারা পৌর প্রতিনিধি রয়েছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপরাধমূলক মামলা রয়েছে। उस व्यक्ति को एक पैसा भी मुआवजा नहीं मिला, उसको भारतीय जनता पार्टी की तरफ से हम लोगों ने उनको मुआवजा दिया। लेकिन जो लोग प्रकृत रूप से यहाँ तृणमूल को लाए थे, यहाँ आपको पता होगा, यहाँ एक प्रशांत चौधरी आज भी वो काउंसिलर है। चुनाव के समय उनका एक वर्तमान में बयान आया था, उन्होंने कहा था कि मेरा भी वोट तुम लोगों ने लूट लिया और ये हालत था तो दूसरे जगह चुनाव खड़े थे और जहां उनका वोट था उस चुनाव में उनका वोट लूट लिया। एक एक काउंसिलर, यहाँ काउंसिलर जो है ये अपराधियों को काउंसिलर बनाया गया। कोई रेप केस का आसामी है, कोई ड्रग केस का आसामी है, वो सारे लोग आज यहाँ काउंसिलर बने हुए हैं। और जो अच्छे लोग थे, प्रशांत चौधरी को चेयरमैन से हटा दिया गया। क्यों हटाया गया? कि 25 लाख रुपया उनके पास नहीं था, उनको 25 लाख रुपया में देंगे तो वो चेयरमैन बनेंगे। इस तरह की बहुत सारी बातें हैं जो आने वाले दिनों में कही जाएंगे आपके सामने। आज चूंकि बहुत सारे लोग बहुत दूर से हम लोग आए हुए हैं और ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বক্তব্য নিয়ে টিটাগড়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, প্রচন্ড গরম পড়েছে, সেই জন্য উনি ভুল বকছেন। ওনাকে শরবত খাওয়ানোর পরামর্শ দিলেন রাজ চক্রবর্তী। 25 লক্ষ টাকা প্রাক্তন চেয়ারম্যান দিতে পারেননি, তাই তিনি চেয়ারম্যান হননি। চেয়ারম্যানশিপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কাকে মানে 25 লক্ষ টাকা আগে ওনাকে দিতে পারেননি? উনার কাজ হচ্ছে ভুল বকা। উনি আরো বুঝতে পারছে, যত সময় এগিয়ে আসছেন উনি তত মাথা খারাপ হচ্ছে, তখন উনি আরো ভুল বকবেন। তার মধ্যে গরম পড়েছেন, আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা ওকে শরবত খাওয়াবেন অবশ্যই প্লিজ। উনি না হলে আরো ভুল বকবেন। উনি সবসময় টাকা পয়সা, খুন খারাপি, তারপর হচ্ছে ক্রাইম, ক্রিমিনাল, এছাড়া কোনোদিন কথা আছে উন্নয়ন, শান্তি, ভালোবাসা, হ্যাঁ ভগবান কি বললো, ভগবানের কাছে কি চেলাম, কোনোদিন এটা বলে না যে আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম যেন টিটাগড়ের মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এটা কোনোদিন বলে না। 25 লক্ষ টাকা দিতে পারেনি বলে উনি চেয়ারম্যান। উনি নিশ্চয়ই এসব কোনো বোঝেন, কারণ উনি এসবে ডিল করেন। তো এখন ভোট আসছেন, উনি নিশ্চয়ই এইভাবেই ডিল করবেন সব মানুষদেরকে, তাই উনি ওটাই বোঝেন। দেখুন, একটা কথা মনে করি যে এই ব্যাপারটা কে ভালো বুঝবে জানো তো? যারা বেশি চুরি করে আর কি, আর যারা বেশি এই ধরনের কাজকর্ম করে থাকে তারা এই ধরনের ভাবনা চিন্তার সঙ্গে চলবে। বাট আমি মনে করি আজকে হনুমান জয়ন্তী, রামনবমী গেছে, আমি বজরংবলী রামজির কাছে প্রার্থনা করি যে ওনার সুস্থ মস্তিষ্ক, উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অসুস্থ না হোক, এখনো পুরীমে অনেক দেরি। টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। সিংহাসনের মহাসংগ্রাম, মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়।